চলো আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের ডিজাইন শেয়ার করি। এই ডিজাইনটা পরে কিন্তু তোমরা বিজয়া দশমীতে যেতেই পারো বা অষ্টমীতেও কিন্তু এরকম একটা সাদা লাল শাড়ি পরতেই পারো। একদম নতুনত্ব নতুন ডিজাইন তোমাদের কিন্তু দারুণ দেখাবে। তার জন্য প্রথমে দেখো এখানে আমি শাড়িটাকে ওপেন করে নিয়েছি আর তারপরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি এবং এক্সট্রা কাপড় যেটা ছিল সেটাকেও কিন্তু খুব ভালো করে পেটিকোটের মধ্যে সামনে ঠিকঠাক করে দিয়ে নেবে। তাতে করে তোমাদের সামনের দিকে টামিটা ফোলা ফোলা লাগবে না আর অনেকটাই কিন্তু স্লিম দেখাতে সাহায্য করবে। পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব টাইটভাবে টেনে প্রথমে যেখানে পেটিকোটের মধ্যে এক্সট্রা শাড়িটা দিয়েছিলে সেখানেই দিয়ে নেবে। তারপরে পিছনের শাড়িগুলো খুব ভালো করে পেটিকোটের মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে। আর এখন দেখো মিডিলে ছোট ছোট করে এরকম আমি ভাঁজগুলোকে ধরে রেডি করে নিচ্ছি। তারপরে এখানে আমরা আঁচলটাকে রেডি করব। তো আঁচলটা আজকে আমি ডান হাত দিয়ে দেখাবো। তোমাদের যে হাত দিয়ে সুবিধা তোমরা কিন্তু সেই হাতে করতে পারো। এর আগে অনেক ভিডিওতে আমি বাঁ হাত দিয়ে কীভাবে তোমরা কুচিটা রেডি করতে পারো তেমন শিখিয়েছি। আজকে ডান হাত দিয়ে। ডান হাতের ক্ষেত্রে প্লেটগুলো কিন্তু একদম ছোট ছোট হবে, মানে একদম সরু সরু করেই কিন্তু ডান হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভাঁজগুলো ধরে নেবে। আর লাস্টের ভাঁজটা কিন্তু একটু বড় নেবে। দেখো অনেকটাই বড় নিয়েছি, যেটা ওপরে যে ডিজাইন ছিল সেটা আমি ভাঁজ হিসাবে রেখে দিয়েছি। এবার দেখো একটা সেফটি পিন দিয়ে এখানে সিকিউর করে নিলাম। এবার একটা একটা ভাঁজ এখানে মিডিলে আমরা ধরে নেব। তাতে করে আমাদের ভাঁজগুলো ধরতেও সুবিধা হবে, যেহেতু ছোট ছোট করে ভাঁজগুলো দিয়েছিলাম দেখতে বেশ সুন্দর লাগবে। তো দেখো এখানে হালকাতে একটু নাড়িয়ে নিচ্ছিলাম, তার কারণ অনেক সময় কী হয় একটা ভাঁজ আর একটা ভাঁজের তলায় চলে যায়, তখন আমাদের খুব অসুবিধা হয়। একটু রেডি করার পরে দেখবে তোমাদের আর অসুবিধা হবে না, তার কারণ ভাঁজগুলো অলরেডি এখানে পড়ে যায় আর যে কারণে আমাদের ধরতে সুবিধা হয়। আর তোমাদের যদি মনে হয় যে এভাবে ধরতে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে একদম কাঁধের উপর রেখে দাও যতটুকুই রেডি করেছো, তারপর ঠিক নিচের দিক দিয়ে ভাঁজগুলো তোমাদের মন মতো করে মানে ছোট ছোট করে একটা একটা করে এখানে ধরে নাও। ধরে নিয়ে যদি তোমাদের মনে হয় কোনো একটা ভাঁজ মিডিলে বড় হয়ে গেছে, তো সেই ভাঁজটাকে ছোট করো। আর যদি মনে হচ্ছে কোনো একটা ভাঁজ খুব বড় হয়ে গেছে, তাহলে সেটাকে একটু ছোট করে নাও। আর এরকমভাবে রেডি করতে করতে একটা জিনিস খেয়াল রাখবে, ওপরে যে ভাঁজটা তোমরা রেডি করেছো সেটা থেকে যেন তলার ভাঁজ একটাও বাইরের দিকে না বার হয়ে আসে, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। সেই জন্যই চেষ্টা করবে তলার ভাঁজগুলো একটু ছোট ছোট রাখার আর উপরে ভাঁজটা একটু বড় রাখার। দেখো কথা বলতে বলতে আঁচলটাকে রেডি করে নিলাম, অনেকটাই বড় রেডি করেছিলাম। আর পিছন দিক দিয়ে ঘুরিয়ে আঁচলটাকে এখন আমরা সামনে নিয়ে এসেছি। প্রথমে তো পিছন দিকে রেডি করেছিলাম, এখন সেই আঁচলের মাথাটাকে আমরা সামনে এনে হাঁটুর নিচ পর্যন্ত একবার দেখে নিলাম। নেওয়ার পরে দেখো কাঁধের পিছনে মানে বাঁ কাঁধের পিছনে একটা সেফটি পিন দিয়ে ব্লাউজের সঙ্গে পিন আপ করে নিয়েছিলাম। আঁচলের মাথায় যে সেফটি পিনটা ছিল সেটাকে ওপেন করে নিয়েছি। এখন উপরের দিক দিয়ে এই শাড়ির আঁচলের মাথাটাকে সোজা আমরা পিছন দিক দিয়ে বাঁ হাত দিয়ে ধরে বাঁ কোমরের দিকে নিয়ে যাব। এটাকে আমরা কোমরের ডিজাইনটা সুন্দর দেখায় সেটাই এখানে রেডি করে নেব। তার জন্য এখানে দেখো এই আঁচলের মাথাটাকে খুব টাইটভাবে টেনে আনবে, এনে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। তোমাদের যদি মনে হয় যে আমাদের পেট দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই উপরের শাড়িটা একটু উঁচু করে এখানে দিয়ে নেবে, মানে উপরের আঁচলটা একটু উঁচু করে দিয়ে নেবে। তারপরে দেখো ভাঁজগুলো এখানে কি সুন্দরভাবে পড়ে গেছে। এখানে আমাদের পেটও দেখা যাবে না, যারা এটা ভয় পাও পেট দেখা যাবে, তো এটা কিন্তু তোমরা এরকম করে পরতে পারো। আর এখন এই ডিজাইনটা রেডি করার জন্য এখানে দেখো একটু ছেড়ে রেখেছি, কিন্তু এদিকে তো ভাঁজগুলো অগোছলো হয়ে যাবে, সেই কারণে এখানে ভাঁজগুলোকে একটা সেফটি পিন দিয়ে আমাদেরকে সিকিউর করতে হবে। এখানে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি, সেটা কিন্তু বোঝা যাবে না। এবার দেখো নিচের দিকে কিছুটা শাড়ি এরকম ছেড়ে রাখছি। ছেড়ে রাখার পরে তোমাদের যদি মনে হয় এখানে টাক করতে পারো, কিন্তু আমি এখানে টাক করছি না, ডাইরেক্ট কুচি রেডি করব। মানে অতটা শাড়ি ছেড়ে দিয়ে এখানে দেখো আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এভাবে বড় বড় করে ভাঁজ রেডি করব। যে কটা ভাঁজ হচ্ছে এখানে সে কটাই রেডি করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, কুচির ক্ষেত্রে লাস্ট ভাঁজ কিন্তু তোমাদের বড় নিতে হবে, মানে যেটা উপরে থাকবে সেই ভাঁজটা কিন্তু বড় নিতে হবে, তাহলেই কিন্তু কুচির মাথাটা সুন্দর এবং সমান থাকবে, অন্যদিকে ঘুরবে না। পিছনের ভাঁজগুলো একটা একটা করে একদম সমান করে নিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, তাহলে যদি কোনো ভাঁজ ভিতরে থেকে যায় সেই ভাঁজটা কিন্তু তোমাদের ধরতে সুবিধা হবে। দেখো ঠিক এভাবে ওপর থেকে হাত দিয়ে একটু হালকা করে চেপেও নেবে, তাহলে ফোলা ভাবটা চলে যাবে এবং তোমাদের কুচিগুলো অনেকটাই সুন্দর দেখাবে। দেখো একটু ঝুঁকে আমরা নিচের দিকের ভাঁজগুলোকে এখানে ধরবো। এইগুলো কিন্তু আমাদের বড্ড বেশি অগোছলো থাকে, তাই এটাকে আগেই ম্যানেজ করতে হবে। ওই জন্য দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে নিয়েছি। আর একদম মাথাগুলো সমান আছে কুচির, এটা দেখে আমরা এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করে নেব। নিচের দিকে কাপড়টা যেন মেশ ছুঁয়ে থাকে সেটা তো অবশ্যই দেখে নেবে। আর এখন দেখো উপরের ভাঁজগুলোকে হালকা হাতে একটু বাইরের দিকে বার করে দেবে। যদি তোমাদের মনে হয় এখানে কোনো অংশে ঢিলা হচ্ছে, এই যে পিছনে যে কাপড়টা আছে ওটাকে জাস্ট পিছন দিকে টেনে নিয়ে গিয়ে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নাও দেখি। আমার প্রিয় দর্শক, আজকে ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম আরও নতুন সুন্দর সুন্দর ডিজাইন শিখতে হলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে রাখতে হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, সেই কমেন্টের রিলেটেড কিন্তু ভিডিও আমি একে একে দিতে শুরু করেছি। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওতে।